কেরল থেকে কেরালাম নাম বদলের এই সিদ্ধান্ত কি শুধুই প্রশাসনিক আনুষ্ঠানিকতা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক বার্তা? 2024 সালে রাজ্যের বিধানসভায় পাশ হওয়া প্রস্তাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আচমকায় সায় দিল। ভোটের মুখে এই সম্মতি কি কেবল কাকতালীয়, নাকি মারওয়ালি অস্মিতার বহুদিনের দাবিকে মর্যাদা দিয়ে বিজেপি কেরলে নিজেদের জমি শক্ত করার কৌশল নিল? আসলে নামের মধ্যেই তো লুকিয়ে থাকে পরিচয়, ভাষা, সংস্কৃতি, ভূগোল, সব মিলিয়ে একটি রাজ্যের আত্মপরিচয় গড়ে ওঠে। কেরল থেকে কেরালাম, এই পরিবর্তন কি সেই আত্মপরিচয়ের পুনর্দাবি? মালায়ালিদের দীর্ঘদিনের দাবি ছিল ইংরেজি উচ্চারণে কেরালা নয়, স্থানীয় উচ্চারণে কেরালামের স্বীকৃতি মিলুক সরকারি নথিতেও। তাহলে কি এই সিদ্ধান্ত মালায়ালি গর্বকে নতুন মাত্রা দিল? তবে কি এ প্রথম? একেবারেই নয়। স্বাধীনতার পর থেকেই ভারতের মানচিত্রে নাম বদলের ইতিহাস রয়েছে। 1950 সালের 25শে জানুয়ারি দেশের বৃহত্তম রাজ্য ইউনাইটেড প্রভিন্স অফ আগ্রা অ্যান্ড আউথ নামে ঝেড়ে ফেলে নতুন পরিচয় আত্মপ্রকাশ করেছিল উত্তরপ্রদেশ। ভাষা ও প্রশাসনিক সরলতার তাগিদেই সেই বদল। হায়দ্রাবাদের কথাও মনে পড়ে। একসময় আলাদা সত্তা নিয়ে থাকা দেশীয় রাজ্য হায়দ্রাবাদ 1948 সালে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। পরে রাজ্য পুনর্গঠনের প্রক্রিয়ায় তৈরি হয় অন্ধ্রপ্রদেশ। কিন্তু গল্প সেখানেই শেষ হয়নি। 2014 সালে সেই অন্ধ্র ভেঙে জন্ম নেয় তেলেঙ্গানা। অর্থাৎ নাম ও সীমানা দুটি সময়ের সঙ্গে বদলেছে। মধ্য ভারত নামটি কি আজ আর শোনা যায়? 1956 সালে বিন্ধ্যপ্রদেশ ও ভোপালকে একত্রে করে নতুন নাম দেওয়া হলো মধ্যপ্রদেশ। ভৌগোলিক অবস্থানই হয়ে উঠল পরিচয়ের ভিত্তি। ব্রিটিশ আমলের মাদ্রাজ প্রেসিডেন্সি স্বাধীনতার পর হলো মাদ্রাজ রাজ্য। পরে ভাষাভিত্তিক পুনর্গঠনের ঢেউয়ে ভেঙে তৈরি হলো একাধিক রাজ্য। শেষ পর্যন্ত 1969 সালে মাদ্রাজ রাজ্যের নাম বদলে হলো তামিলনাড়ু। তামিল ভাষাভাষীদের আত্মপরিচয়ের স্বীকৃতি হিসেবেই এই নাম। একইভাবে মহীশূর রাজ্য 1973 সালে নতুন নাম পেল কর্ণাটক। দেবভূমি নামে পরিচিত রাজ্যটি একসময় ছিল উত্তরাঞ্চল। 2006 সালে তার নাম পাল্টে হলো উত্তরাখণ্ড। আবার ওড়িশা থেকে স্থানীয় উচ্চারণ মেনে 2011 সালে হলো ওড়িশা। অরুণাচল প্রদেশও একসময় পরিচিত ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে। 1972 সালে পেল বর্তমান নাম অরুণাচল প্রদেশ। তাহলে প্রশ্ন উঠছে, নাম বদল কি শুধুই আবেগের বিষয়, নাকি এর সঙ্গে জড়িয়ে থাকে গভীর রাজনৈতিক সমীকরণ? ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন থেকে আঞ্চলিক পরিচয়ের জোরদার দাবি, সব ক্ষেত্রেই নাম হয়ে উঠেছে শক্তিশালী প্রতীক। কেন্দ্রের সম্মতি কি কেবল সাংবিধানিক প্রক্রিয়া, নাকি তা ভোট রাজনীতির কৌশলও? কেরল থেকে কেরালাম, এই বদল কি বিজেপির জন্য দক্ষিণের নতুন দরজা খুলবে, নাকি রাজ্যের মানুষ এটিকে দেখবেন তাদের সাংস্কৃতিক দাবির স্বীকৃতি হিসেবে রাজনীতির ঊর্ধ্বে উঠে? ইতিহাস বলছে ভারতের মানচিত্রে নাম বদল নতুন কিছু নয়, কিন্তু প্রতিটি নাম বদলের পেছনে থাকে এক একটি সময়ের গল্প, এক একটি রাজনৈতিক বার্তা। তাহলে এবার প্রশ্ন, নামের এই রাজনীতিতে শেষ কথা কে বলবে? পরিচয়ের দাবি না ভোটের অঙ্ক? কেরালা কি সত্যি এক নতুন অধ্যায় সূচনা করলো, নাকি এ কেবল দীর্ঘ ইতিহাসের আর একটি অধ্যায় মাত্র? সময় দেবে তার উত্তর।